হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে হলো শনিবার, 4ই শ্রাবণ। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ চলো পরে বলছি। তো চলো দিনটাকে শুরু করি। আর পাপা আজকে অনেক সকালে উঠে গেছে, উঠে নিয়ে এতক্ষণ খেলা করছিল ঘরে, এইমাত্র গেল। আমারও মোটামুটি কাজ কমপ্লিট, তো ওই বাড়িতে যাবো। চলো, এটা হলো একটা নতুন নাইটি, ভাবছি এটাই স্নান টান করে উঠে পরবো। আর এটা দিয়েছিল বাবা। আর আমি হাতে এই যে একটু মেহেন্দি পরেছি, সামনে পরিনি কারণ আমার অ্যালার্জি আছে। এটা আমি কালকে বিকেলবেলা বসে বসে একটুখানি দিয়েছি, পাশের ঘরের বৌদিকে পরিয়েছিলাম, তো তখন একটু পরেছি। তো চলো ওই বাড়িতে যাওয়া যাক। রেডি করছি, মুড়ির গুঁড়ো আর হচ্ছে একটু ন্যান নিয়েছি, আর জল গরম করছি, ব্যাস এটা ওকে দিয়ে দেবো আগে। স্নান কমপ্লিট হয়ে গেছে, এই যে নাইটিটা পরেছি। তো পুজো দেওয়া কমপ্লিট। আর রান্না হচ্ছে আজকে ডিম ছেঁচড়া, তো এই দুটাই হবে আজকে। তো চলো, আজকে খুব গরম পড়েছে জানো তো। কুকুর বসে আছে, কুকুরটা এখানে ছাওয়ার মধ্যে বেশ আরাম করে। হঠাৎ করে বৃষ্টি, হচ্ছে আজকের দিনে বৃষ্টি হবে না সেটা তো ভাবাই যায় না, কারণ আজকে বৃষ্টি হবেই। তো পরে বলছি কেন এই কথাটা আমি বললাম। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে তো তোমরা কেউ পাপাকে দেখোনি। এই যে পাপা স্নান টান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি, আর এসে নিয়ে দুষ্টুমি। পাপা পাপা বলো তো আম, বলো তো এ ফর বি ফর বলো। এটা ছাড়ো, রিমোট ছাড়ো। বলো এ ফর এ ফর এ ফর। দেখছো বলবে না, রিমোট ছাড়ো বাবা। এই মা, রিমোট নষ্ট হয়ে গেলে বাবা বকা দিবে, সত্যি বলছি বকা দেবে। আচ্ছা আমার কথা শুনো। আচ্ছা জনি জনিটা বলো, ওর সাথে পারা মুশকিল। জনি জনিটা বলো, দেখছো জনি জনিটা বলো, কিচ্ছু বলবে না। পাপা এখন ঘুমিয়ে গেল, আমার একটু সুকান্ত মোড়ে কাজ আছে, সেই জন্য যাচ্ছি। তো চলো আমি কাজটা ফটাফট কমপ্লিট করে আসি। চলে আসলাম, আর কি নিয়ে আসলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি। পাপা এখন ঘুমাচ্ছে, ও ঘুমাক, আর আমি একটু রেস্ট করি, বাইরে যা গরম আজকে। তো চলো পরে দেখা হচ্ছে। তো আমার কাজ তো করে চলে এসে তোমাদেরকে বললাম যে আমি দেখাবো। এই যে হলো গিফট, এই গিফটটা সৈকতের জন্য এনেছি। তো আমি নিয়ে আসছিলাম, এখন সুকান্ত মোড়ে গেছিলাম আমি রেডিমিল্কটা আনার জন্য, আর এটা আনার জন্য। বাকিগুলো আমার আনাই ছিল। এই একটা প্যান আর একটা ব্লু কালারের সানগ্লাস, এটার মধ্যে আছে একটা বডি স্প্রে আর একটা ডেয়ারি মিল্ক। এটা ওকে দিয়ে দেবো, ও আসুক পরে। তো সকাল থেকে মনটা ভালোই ছিল, তো এখন একটু মনটা একটু খারাপ করছে। এই কারণে খারাপ করছে যে আজকে দিনটার কথা কারোরই মনে নেই হয়তো, কারণ কেউ আমাকে উইশ করেনি যেহেতু। আর যার সঙ্গে যার সাথে আজকের দিনটা সেলিব্রেট করা উচিত, তো তার তো মনেই নেই। কিছু বলারও নেই আমার, কারণ মনে যদি না থাকতেও পারে, কারণ বাইরে অনেক কাজের মধ্যে থাকে। ভেবেছিলাম রাতে উইশ করবে, তো ভুলে গেছে। ভাবছি সকালে করবে, ভুলে গেছে। তো এখনও করেনি, প্রায় 1টা বাজে, আর দিন তো প্রায় অর্ধেক শেষই হতে চললো। তো যাই হোক, এটা ওকে বিকেলবেলা আমি দিয়ে দেবো। আসলে পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করার পরে বিকেলবেলা ওকে আমি এটা দিয়ে দেবো। তো যেটা বলার, আজকে আমার বিবাহ বার্ষিকী। আমাদের 8 বছর পূর্ণ হলো। 8 বছর আগে আজকের দিনে বিয়ে হয়েছিল। তো এই দিনটা তো স্মরণীয় সবার কাছে, যার যার বিয়ের দিন, জন্মদিন, এগুলো তো স্মরণীয়ই থাকে না, সেটা আমার কাছেও তাই। তো মনে রাখতে পারলো না, এর জন্য একটু খারাপ লাগছে। ঠিক আছে, ভদ্রলোক বেরিয়ে যাচ্ছে।
চলো আমিও বেরিয়ে পড়ি। হয়ে গেল, যাচ্ছি এখন ঘরে। এখনো পর্যন্ত কোনো চেঞ্জ আমি লক্ষ্য করিনি, ভুলে তো গেছেই। চলো একটু রেস্ট করতে হবে। বলো কি? ড্যাডি আসবে। কি? ও যাবে ওর বাবার সাথে একটু ঘুরতে, রেডি করে দিলাম। সৈকত আসবে, একটু বাইরে নিয়ে যাক ওকে। তো শুয়ে আছে, দেখো কেমন করে নিচে। আয় ওপরে আয়, আসো। কেন? কাম, আসো আসো আসো। ইয়েস তো, তাহলে আসো। নিচে ভালো লাগছে? নিচে তোমার ভালো লাগছে? বাপ রে, কি শোয়ার স্টাইল রে ছেলের! ভালো লাগছে নিচে? আসো। কাম, আসো আসো। গুড বয়। চলে আসো, আসো। ওঠার স্টাইল কি! থাক, ওটা 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 পুরনো জামা, থাক থাক, ওটা এসে পড়বা আবার। বলো না, নো। হ্যাঁ না করলাম তো। দেখো দেখো বুদ্ধি। এখন সন্ধে হয়ে গেছে, 6:30টার ওপরেই বাজে। পাপাকে রেডি করে দিয়েছি, তো যাবে ওর বাবার সাথে। আমি এখন একাই থাকবো। আর ওর কিন্তু এখনো পর্যন্ত মনে পড়েনি, ঠিক আছে? আর মনে হয় পড়বেও না মনে। কি সারাদিন তো চলেই গেল। ও ঘুরে আসুক, তারপর ওর সাথে আমি ঝগড়া করবো। ঝগড়া তো করতেই হবে আজকে। হ্যাঁ, মনে তো পড়বে, উইশ তো করবে, বলো তো তোমরা। রাতটা হচ্ছে না, আসুক, পরে মজা বোঝাবো আজকে। সারাদিন পরে একজনের তো এখনো পর্যন্ত মনে পড়েনি, তবে আমার নিজের দুজন মানুষ এই কেকটা নিয়ে আসছে আমার জন্য। তো তাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সেই জন্য। তো চলো কেকটাকে কাটি, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। আর আরেকজনকে দেখো, এ এমন ভাব করছে যে ও বলে আজকে, অবাক হয়ে যাচ্ছে আজকে। তো চলো কেকটাকে কেটে ফেলি। হচ্ছে ওই বাড়ির জন্য। আর এই যে আমার আছে, সাথে আছে পাপা, আর আমার হাতে আছে কেক আর পনির প্যাটিস। এটা দিভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি, আর বৌদিদের একটু দিলাম, আর
যারা আসছিল তাদেরকে একটু দিলাম। তো চলো দিনটা আজকে এইভাবেই শেষ করব, আর বাকি যদি কিছু ক্যাপচার করতে পারি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আমার খাবার নিয়ে নিয়েছি, এটা হলো চিড়ে ভাজা, এটা ঘরে খাবো, এখন খুবই গরম, খেতে পারবো না, তো ঘরেই খাবো। তো এখন ওই বাড়িতে যাব, চলো। এটা নিয়ে এসেছিলাম সেটা হলো এটা। আর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 11টা, এখনও 12টা বাজতে 1 ঘন্টা দেরি আছে। তো ব্লগটাকে আমি এখানে এন্ড করে দেবো, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল, তো ঠিক আছে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।